আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। রাজশাহী বোর্ড 2025-এর ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব নবম নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের অন্য সকল ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেগুলো দেখে আসতে পারো। আজকের আয়োজনমালার 9-এর কতে বলা হয়েছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 300 বর্গ সেমি, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু আমাদের কর্ণের দৈর্ঘ্য জানি না, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য এখানে একটি শর্ত দিয়ে দেওয়া হয়েছে। অজানা রাশির মান বের করতে হলে পারে আমাদের শর্ত জানা প্রয়োজন অথবা সম্পর্ক। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা 9-এর ক দিয়ে শুরু করি। তাহলে শিক্ষার্থী বন্ধু, ঘনকের ধার a সেন্টিমিটার, এর ক্ষেত্রফল অর্থাৎ ঘনকের ক্ষেত্রফল আমরা জানি 6a স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এখন আমরা এই জায়গাটা একটু আমরা দেখি। এটা হলো কি আমাদের সূত্র মতে ঘনকের ক্ষেত্রফল 6a স্কোয়ার, আর এখানে প্রশ্ন মতে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 300 বর্গ সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের 6a স্কোয়ার সমান হলো 300। এখন যেহেতু আমাদের সম্পর্ক হবে সমানে সমানে, এটাও হলো ঘনকের ক্ষেত্রফল, 300 হলো ঘনকের ক্ষেত্রফল। তাহলে আমরা 300-র সাথে আমরা এই 6a স্কোয়ার, এটা জানা মতে ক্ষেত্রফল আর এটা হলো প্রশ্ন মতে ঘনকের ক্ষেত্রফল। তাহলে এই দুটোর মধ্যে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, সম্পর্ক তৈরি করতে না পারলে আমরা এই অজানা রাশি এর মানটা বের করতে পারবো না। তো সুতরাং 6 গুণে আছে, এই পাশে গেলে ভাগে যাবে, ভাগ করে আমরা 300-কে 6 দ্বারা ভাগ করলে পাইছি 50। এখন স্কোয়ারটা ওই পাশে গেলে রুট, 50-কে উৎপাদক আকারে ভাঙা হয়েছে। তো 50-কে উৎপাদক 25 দুগুণী 50, আবার 5 5 25, অর্থাৎ 5 আছে 2 বার আর 2 আছে 1 বার। রুট আর স্কোয়ারে কেটে 5 গেছে রুটের বাইরে আর 2 আছে রুটের ভেতরে। তো আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হলো √3a। √3a এর ভ্যালু আমরা জানি 5√2। তাহলে এখানে আমরা লিখছি 5, আর যেটা রুটের মধ্যে 2 আছে এবং 3 আছে, এটাকে আমরা আলাদা আলাদা আছে সেহেতু আমরা একটা রুটের মধ্যে করে নেব। 3 দুগুণী 6। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হলো এত সেন্টিমিটার। আমরা এখানে দেখতে পাচ্ছি 9-এর খ, সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করার জন্য উদ্দীপকে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে আমরা এই উদ্দীপকের সাহায্য নিয়ে আমাদের পরিসীমাটা নির্ণয় করতে হবে। পরিসীমাটা যেহেতু সমবাহু কাকে বলে সেটা আমরা একটু বুঝি। সমবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের 3টি বাহু সমান, অর্থাৎ এ এ এ, একটা বাহু এ হলে অপর 2টি বাহু এ হবে। এ বি সি, এই সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো কি চারিপাশের বাহুগুলোর যোগফল। তাহলে এ প্লাস এ, তাহলে কি দাঁড়ালো 3a। আচ্ছা, এখন যদি আমি বলা হয় এই ত্রিভুজটা হলো মূল ত্রিভুজ, মূল ত্রিভুজের আমাদের যদি এই বাড়ানো হয় বাহুর দৈর্ঘ্য 4 মিটার বা আর কিছু বেশি, তাহলে কি হবে, এই ত্রিভুজের চেয়ে নতুন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা হবে বড়। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এই প্রশ্ন 9-এর খ সমাধান করব। তাহলে শিক্ষার্থী বন্ধু, এখানে ধরি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, যেহেতু আমাদের এখানে পরিসীমা বের করতে হবে, তো পরিসীমা বের করতে হলে পারে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য জানা প্রয়োজন। কিন্তু এখানে একটি বাহুর দৈর্ঘ্য আমরা কিন্তু জানি না। তো এটা নির্ণয় করার জন্য আমাদের এখানে কি দেওয়া হয়েছে, সমবাহু ত্রিভুজের একটি ক্ষেত্রফল দেওয়া হয়েছে। তো আমরা এখানে সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করার জন্য আমরা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ সমান
দৈর্ঘ্য এ মিটার ধরা হয়েছে, তাহলে এর ক্ষেত্রফল সূত্র আমরা জানি √3/4 এ স্কোয়ার, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, এখানে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল বেড়ে যায়। তাহলে এর ক্ষেত্রফল হবে √3/4, যেহেতু 4 মিটার বাড়াতে হবে তাহলে আমরা এর সাথে 4 যোগ করে দেব, তাহলে হোল স্কোয়ার এত বর্গ মিটার। এখন আমরা শিক্ষার্থী বন্ধু আমরা যেটা করব সেটা হলো যে আমরা আরেকবার একটু দেখি, এই ত্রিভুজটা হলো মূল ত্রিভুজ, ভেতরে যেটা আছে এটা মূল ত্রিভুজ, আর এটা হলো বর্ধিত ত্রিভুজ। এখন এই সম্পূর্ণ ত্রিভুজ থেকে যদি আমরা এই ছোট্ট ত্রিভুজটা বাদ দিয়ে দিই তাহলে যা থাকবে এই বর্ধিত অংশের ক্ষেত্রফল থাকবে। আর এই বর্ধিত অংশের ক্ষেত্রফলটা আমাদের এখানে বলা হয়েছে যে 16√3 মিটার। তাহলে আমরা প্রশ্ন মতে আমরা লিখতে পারি আগে বড়টার ক্ষেত্রফল লিখব, তারপরে আমরা ছোটটার লিখব। সমান আমাদের এখানে দেওয়া আছে, আমরা আরেকবার দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে দেওয়া আছে হলো 16√3। সো আমরা এখানে লিখব 16√3। এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা নতুন একটি পেজ নিই, নতুন পেজে আমরা চলে যাব। তাহলে এখানে √3/4 যদি আমরা এখানে কমন নিই তাহলে আমাদের এখানে দাঁড়াবে a+4 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু এখানে থাকলো 16√3। এখন আমরা কাজ করব কি, যে আমাদের যেহেতু এটা হলো লব এটা হলো হর, এটা গুণে আছে ওই পাশে পক্ষান্তর করে নিয়ে যাব। তাহলে পক্ষান্তর করলে নিচেরটা যাবে উপরে আর উপরেরটা যাবে নিচে, সেই অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে a প্লাস মাইনাস a স্কোয়ার সমান 16√3 ইন্টু ওপরে যাবে 4, নিচে যাবে √3, √3 কাটা। তাহলে আমাদের এখানে আমরা এটা বর্গের সূত্র প্রয়োগ করব। তো বর্গের সূত্রটা আমরা জানি এখানে যে আমরা মূলত এই সূত্রটি অ্যাপ্লাই করব, a+b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। কেমন? তো এখন a হলো a আর b হলো 4, যদি আমরা এটাকে তুলনা করি স্কোয়ারের স্কোয়ার বাদ, তাহলে a হলো a, b হলো 4। তাহলে আমরা যদি লিখি a স্কোয়ার প্লাস সূত্রের 2, a হলো a, b হলো 4 প্লাস 4-এর উপরে স্কোয়ার মাইনাস a স্কোয়ার, 4×64 64। এরপরে এখন আমরা শিক্ষার্থী বন্ধু আমরা এখানে করব কি a স্কোয়ার, এর উপর স্কোয়ার নিলে a স্কোয়ার প্লাস 4 দুগুণে 8a প্লাস 4×4 16 মাইনাস a স্কোয়ার সমান 64, প্লাস মাইনাসে কাটা। তাহলে আমাদের এখানে থাকলো কত, 8a প্লাস 16 ইকুয়ালস টু 64। যেহেতু আমাদের এটাকে সিঙ্গেল বানাতে হবে, ফ্রি করতে হবে, সুতরাং আমাদের এখানে 8a 64 মাইনাস 16। তাহলে আমরা এখানে ক্যালকুলেটরটা ব্যবহার করি, আমরা দেখি আমাদের এখানে কত আসে। আচ্ছা, 64 মাইনাস 16 ইকুয়ালস টু 48 48। তাহলে আমরা এখানে হলো 48, 8 গুণে আছে ওই পাশে গেলে ভাগে যাবে, এ সমান 48/8, 6×8 48, সুতরাং এ সমান 6। যেহেতু আমাদের এখানে বলা হয়েছে শিক্ষার্থী বন্ধু আমরা একটু দেখি
আমাদের এখানে বলা হয়েছে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে। সো আমরা এখন সমবাহু ত্রিভুজের পরিসীমা, যেহেতু আমরা যদি এটা একটা সমবাহু ত্রিভুজ ধরি, এটা এ, এটা এ, এটা এ, এই তিন বাহুর যোগফলই হলো পরিসীমা। তার 3a এত কি মিটার লিখে দেব। তাহলে শিক্ষার্থী বন্ধু 3 ইন্টু এর ভ্যালু আমরা জানি কত, 6 এত মিটার, 3 6 18 মিটার অ্যান্সার। দিস ইজ অ্যান্সার। এরপরে পরবর্তী শিক্ষার্থী বন্ধু আমরা একটু দেখি পরবর্তী প্রশ্নটি আমাদের কি বলা হয়েছে। 9 গতে বলা হয়েছে 1 ঘন সেমি লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। তো পাইপের লোহার ওজনটা নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে এটির লোহার ওজন নির্ণয় করার জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে এবং উদ্দীপকে বলা হয়েছে একটি লোহার পাইপের ভেতরে ও বাইরের ব্যাস যথাক্রমে 14 ও 16 সেন্টিমিটার হলে পাইপের উচ্চতা নির্ণয় করো। পাইপের উচ্চতা হলো 4.5 মিটার। তাহলে আমাদের এখানে পাইপ বলতে গেলে আমরা এটা ব্যালন বুঝি। তো এই হলো ব্যালন, মনে করো এটা একটি ব্যালন। তো এই ব্যালনের এইখানেও আমরা একটা ব্যালন লিখি ভেতরে আর বাইরে। এখন আমরা একটু শিক্ষার্থী বন্ধু দেখি, এখান থেকে এইটুকু হলো ব্যাস, এখান থেকে এইটুকু হলো ব্যাস। এখন এই যে মোটা যে অংশটুকু আছে, অর্থাৎ এই যে গাঢ় যে অংশটা, এই গাঢ় অংশটার আমাদের এই পরিমাণটা, এই আয়তনটা বের করতে বলা হয়েছে। সো এখন আমরা এখান থেকে এটুকু হলো ব্যাস, তো ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। আমরা জানি ব্যাসার্ধ কাকে বলে, যে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। আচ্ছা, এরপরে শিক্ষার্থী বন্ধু আমাদের জানতে হবে, যেহেতু আমাদের আয়তন, তো আয়তন হলো কি, যে ভেতরে একটা পাইপ প্লাস হলো বাইরে একটা পাইপ। যে আমাদের এখন এই বড় পাইপ থেকে আয়তন থেকে যদি এই ভেতরের আয়তনটা, অর্থাৎ এই ফাঁপা আয়তনটা যদি বাদ দিই, তাহলে যেটুকু আয়তন থাকবে সেটা লোহার আয়তন হবে। তো আমরা সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা অঙ্কটি শুরু করি। পাইপের ভেতরের, এই যে পাইপের ভেতরের ব্যাস ও বাইরের ব্যাস যথাক্রমে 14 সেন্টিমিটার আর 16 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা দিয়ে দেওয়া আছে। সো পাইপের ভেতরে এবং বাইরের ব্যাসার্ধ, প্রথমটাকে ধরছে R1, যেহেতু আমাদের ব্যাস দেওয়া আছে, আমরা আগেই বলেছি যে ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, সুতরাং 14কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 7 সেন্টিমিটার। এবং R2 হলো 16 ভাগ হলো 2, তো 16-র অর্ধেক কত 8, তাহলে 8 সেন্টিমিটার। এবং আমাদের এখানে এই অঙ্কটি করতে হলে পারে সবগুলো এককে একই এককে রূপান্তর করতে হবে। যেহেতু আমাদের এখানে ব্যাসার্ধ দুটি পাইপের দুটির ব্যাসার্ধই হলো, যেহেতু সেন্টিমিটারে আছে, সুতরাং আমাদের এই মিটারটাকে সেন্টিমিটারে রূপান্তর করতে হবে। যেহেতু আমরা জানি যে ছোট একক থেকে বড় একক থেকে ছোট এককের দিকে গেলে গুণ করতে হবে, আর যদি আমরা বড় একক থেকে যদি ছোট এককের দিকে যাই তাহলে সেই ক্ষেত্রে ভাগ করতে হবে। তো 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে আমাদের 100 দিয়ে আমরা গুণ করছি, তাহলে 100 দিয়ে গুণ করলে পারে সেটা কি হয়ে যাবে, মিটারটা সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে এখন আমরা এখানে যে কাজটি করব, এরপরে পরবর্তী শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে যদি এটা দিয়ে গুণ করি 100 দিয়ে, তাহলে আমরা যদি 4.5 যদি আমরা 100 দিয়ে গুণ করি, 4.5 গুণ 100 ইকুয়ালস টু
450। তাহলে আমাদের এখানেও দাঁড়ালো 450 সেমি। এখন আমরা পাইপের লোহার আয়তনটা বের করব। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব পাইপের লোহার আয়তন আমাদের পাইপের বাইরের আয়তন মাইনাস পাইপের ভিতরের আয়তন। তাহলে পাইপের লোহার আয়তন বের করতে হলে পাইপের বাইরের আয়তন মাইনাস হলো ভেতরের আয়তন। সুতরাং পাইপের বাইরের আয়তনের সূত্র আমরা কি জানি, পাই আর ব্যাসার্ধ হলো যেহেতু আমাদের R2 স্কোয়ার এইচ মাইনাস পাই R1 স্কোয়ার এইচ। এক্ষেত্রে আমরা এটা লিখতে পারি কি, এত ঘন, যেহেতু আমরা এখানে সেন্টিমিটারে বের করছি আমরা এখানে সেন্টিমিটার লিখে দেব, ঘন সেন্টিমিটার। এখানে হলো পাই, আচ্ছা এটার উচ্চতা হলো এইচ, এটা এইচ ধরে নেব। তো আমাদের এখানে পাই এইচ যদি কমনটা নিই তাহলে এখানে R1 R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, এত ঘন সেন্টিমিটার। এরপরে আচ্ছা এখন পাই এইচ, আর এর মান আমরা এখানে কত জানি, R2 এর মান 8, তাহলে আমরা এখানে 8-এর উপরে স্কোয়ার মাইনাস হলো কি 7-এর উপর স্কোয়ার, এই 7-এর উপর স্কোয়ার, এত ঘন সেন্টিমিটার। তাহলে এখানে দাঁড়ালো পাই এইচ 8 64 মাইনাস 49। তাহলে এখন এই 64